ফ্যামিলি ভিসা চালু হয়ে গেছে। আপনি চাইলে আপনার বউকে নিয়ে আসতে পারবেন দুবাইতে। আপনি আরো চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অন্য কাউকে আনতে পারবেন স্পন্সরের মাধ্যমে, যেটা আপনি যাকে ভিজিট ভিসা আপনার স্পন্সর ভিসাতে আনলে তাহলে কিন্তু আপনিও ফেসে যাবেন, আপনার ভিসাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা আপনাকেও কিন্তু টার্মিনেট করতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, মানে যে ভাবিরা আসতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে এখন যোগাযোগ করে আসতে পারবেন। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফোনেটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে অত্যন্ত দারুণ একটি খুশির সংবাদ দেবো। সেটা হচ্ছে আপনারা যারা কিনা অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলেন ফ্যামিলি ভিসার জন্য, ফ্যামিলি ভিসার আপডেট জানার জন্য, আপনারা অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিয়ে জানান যে ভাইয়া ফ্যামিলি ভিসার কি খবর, ফ্যামিলি ভিসা চালু হয়েছে কিনা। হ্যাঁ ভাইয়া, এখন আপনাদেরকেই আমি বলতেছি যে ফ্যামিলি ভিসা চালু হয়ে গেছে। আপনি চাইলে আপনার বউকে নিয়ে আসতে পারবেন দুবাইতে। আপনি আরো চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অন্য কাউকে আনতে পারবেন স্পন্সরের মাধ্যমে, যেটা কিনা আপনার চালু ছিল প্রথমে, হঠাৎ আপনার মার্চের দিকে বন্ধ করে দিয়েছিল এই স্পন্সরশিপ ভিসাটা। তো এখন কিন্তু আবার এটা চালু হয়ে গেছে। 4টা ভিসা কিন্তু চালু হয়েছে দুবাইতে নতুন করে। মানে এক হচ্ছে বিজনেসম্যানদের জন্য, যেটা কিনা আপনার বিজনেস ভিসাতে কিন্তু আসা যেত আগেও। তো তারপর আমি বলি বিজনেসম্যানদের জন্য একটা চালু হয়েছে, আর একটা হচ্ছে ট্রাক ড্রাইভার, যারা কিনা বাংলাদেশের ট্রাক চালান, যাদের কাছে লাইসেন্স আছে, তারা কিন্তু অনায়াসে আসতে পারবেন ভিজিট ভিসার মাধ্যমে। আরেকটা হচ্ছে আপনার ডিভোর্সি মহিলাদের জন্য 1 বছরের ভিসা কিন্তু চালু হয়েছে, তারপরে আপনি আবার চেঞ্জ করে 2 বছরের ভিসা লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা। সো আমাদের সবাই কিন্তু এটাই বেশি আগ্রহ, ফ্যামিলি স্পন্সরশিপ ভিসাটা। তবে এইটা নিয়ে এখন আমি আলোচনা করবো। হ্যাঁ, ফ্যামিলি ভিসাতে আপনি আসতে পারবেন যদি আপনার স্বামীর যদি 4000 দিরহাম স্যালারি হয়ে থাকে আর কোম্পানি থেকে যদি কোনো ব্যাড রেকর্ড না থাকে, তাহলে আপনার স্বামী আপনাকে স্পন্সরের ভিসা স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনাকে খুব সহজে এখানে নিয়ে আসতে পারে। তবে কোম্পানি থেকে যে আপনার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে যে প্রত্যেক মাসে 4000 দিরহাম করে স্যালারি আসে, মিনিমাম 6 মান্থের একটা স্টেটমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে, তারপরেই কিন্তু আপনাকে দুবাই থেকে কিন্তু ভিসা দেওয়া হবে স্পন্সরের ভিসাটা। আর এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই বা আপনার বউকে যদি আনেন দুবাইতে, তাহলে ভিজিট ভিসার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এক মাস থেকে 3 মাসের ভিসায় কিন্তু পেয়ে থাকে। আর পরবর্তীতে ভিসা ট্রান্সফার করার কোনো সিস্টেম কিন্তু নেই। হ্যাঁ, আপনি চাইলে ফ্রি জোন কোম্পানিতে কিন্তু তাদেরকে আবার ভিসা লাগিয়ে দিতে পারবেন। সো এটা হচ্ছে একটা মাধ্যম। আপনি যাকে ভিজিট ভিসা আপনার স্পন্সর ভিসাতে আনলেন, সে যদি আপনার কথা না মেনে যদি আপনার ভেগে যায়, কোথাও অন্য কোনো চলে যায়, তাহলে কিন্তু আপনিও ফেসে যাবেন, আপনার ভিসাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা আপনাকেও কিন্তু টার্মিনেট করতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যাকেই আনবেন সে যেন অনেক ক্লোজ হয় বা 3 মাস পরে যেতে সে আবার দেশে চলে যায়। মানে আপনি আপনার বউকে আনতে পারেন, 3 মাস পরে আবার দেশে চলে গেল, বা আপনি যদি আপনার খালাতো ভাই, মামাতো ভাই যাকে আনেন, 3 মাস পরে কিন্তু চলে যেতে হবে দেশে। মানে এই দেশে বৈধ হওয়ার কোনো সিস্টেম নেই, মানে ভিজিট ভিসাতে আসলে আর কি। সো এইটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। মানে ফ্যামিলি ভিসা কিন্তু চালু হয়ে গেছে ভিজিট ভিসার মাধ্যমে। তো আপনারা যারা কিনা ফ্যামিলি ভিসাতে, মানে যে ভাবিরা আসতে চান, তারা কিন্তু ভাইয়ের সাথে এখন যোগাযোগ করে আসতে পারবেন। তবে ভাইয়ের স্যালারি কিন্তু মিনিমাম 4000 দিরহাম থাকতে হবে, তাহলেই কিন্তু আসতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও জানিয়ে দেবো নতুন কোনো তথ্য আসলে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।